হরে কৃষ্ণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আজ আমরা দর্শন করতে যাচ্ছি নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম ওটা হচ্ছে দর্শন, ওটা তোমরা সবাই দেখেছো নিশ্চয়ই। আজকে আমি এই ভিডিওটা আপলোড করছি। আলাদা আলাদা করে দিতে পারতাম, কিন্তু আলাদা আলাদা করে দিলে অনেকগুলো ভিডিও হয়ে যাবে, আর একসাথে ছোট ছোট করে কেটে কেটে ভিডিওটা আমি দিয়ে দিলাম। এখন আমরা মঠে চলে এসেছি, আমাদের নবদ্বীপে সরস্বতী গৌড়িয়া মঠ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌড়িয়া মঠ। আমাদের মঠ থেকে বাস ছাড়ছে, সেই বাসের সাথে আমরা যাব। আমি শুধু ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, আর হচ্ছে কিছু কিছু জায়গায় একটু একটু বলে দেবো কোন কোন স্থানে আমরা দর্শন করছি সেটা জানিয়ে দেবো। প্রথম আমরা যাব জয়দেব গোস্বামী যে গীত গোবিন্দ রচনা করেছিল সেখানে, সেটা দর্শন করার পরে আমরা যাব তারাপীঠ। শ্রী নৃসিংহদেবের প্রণাম মন্ত্র কীর্তন করে আমাদের যাত্রা শুরু চলে এসেছি জয়দেব গোস্বামী মন্দিরের কাছে। একটু হেঁটে যেতে হয়, বাস থেকে নেমে একটু হেঁটে যেতে হয়। জয়দেবের মন্দির পৌঁছে গেছি। এখন আমরা মন্দির এখন বন্ধ রয়েছে। এই সেই মন্দির যেখানে জয়দেব গোস্বামী গীত গোবিন্দ রচনা করেছিল। ভগবান নিজে এসে, ভগবানের যে শ্লোক ছিল দেহি পদ পল্লবং, সেই শ্লোকটা ভগবান নিজে লিখে গিয়েছিল। এখন মন্দিরের ভিতরে বিগ্রহটা দর্শন করে নাও। আমাদের মঠের ভক্তরা আরতি কীর্তন করছে। আমরা এখন পরিক্রমা করছি।
আমাদের বিগ্রহ দর্শন করা হয়ে গিয়েছে, এখন আমরা চলে যাব। এখানে যে মন্দিরে গায়ে অসংখ্য ছোট ছোট কারুকার্য করা রয়েছে, আমাদের যে 10 অবতার রয়েছে সেই 10 অবতারের চিত্র ওখানে তোলা রয়েছে। আমরা এখন এই মন্দিরের কিছুটা দূরে একটা স্থান ছিল, সেখানে আমরা প্রসাদ পাচ্ছি। আর এই পাশেই রয়েছে অজয় নদী, অজয় নদী পাশেই রয়েছে। প্রসাদে আমাদের অন্ন, পনিরের রসা, লাবড়া, তারপরে মিষ্টি এগুলো ছিল। আমরা প্রসাদ পেলাম। প্রসাদ পাওয়ার পরে আমরা গেলাম অজয় নদী দর্শন করতে। চলো তাহলে দেখা যাক। এটা হলো অজয় নদী। এখন এখানে আর বেশি জল নেই, বেশি কি একদমই জল নেই বললে চলে। ওই দূরে দেখা যাচ্ছে বাঁধ দিচ্ছে, ওখানে কিছু মানে একটু হয়তো জল আছে। বর্ষার সময় এটা নাকি ভরে যায় একদম। এখন আর আগের মতো আর জল নেই, সব শুকিয়ে গিয়েছে। এখানে মেলা হয়, জয়দেবের মেলা, আর বাজার টাজার বসে। আমাদের অজয় নদীও দর্শন হয়ে গেল। আমরা এখন যাব, বাসে উঠবো। মুখের কাছে ধর, মুখের কাছে ধর, আই হাতটা দে, হাতটা দে, হাতটা দে। বলে নুনজুন খা, খা। তাকাও দিকে, তাকাও রাধারানী। আমাদের বাস ছেড়ে দিয়েছে। আমরা ওই জয়দেব গোস্বামীর মন্দিরের মানে পাশ থেকেই যাচ্ছিলাম, তাই এই ভিডিওটা তুললাম। এখন আমরা যাব তারাপীঠ পৌঁছে গিয়েছি, কিন্তু এত ভিড় যে আমরা ঠাকুর দর্শন করতে পারবো না, মাকে দর্শন করতে পারবো না। আমরা শ্বাসে মন্দিরের ভেতরেই এই সাইডে দেবতাদের মূর্তি রয়েছে, সেগুলো একটু দর্শন করলাম। আর দূরে থেকেই মাকে প্রণাম করলাম, করে এখন আমরা আবার চলে যাচ্ছি বাসে। তারপরে যাব যেখানে রাতে আমরা থাকবো, সেই মঠে। এখন আমরা চলে এসেছি শাশ্বত গৌরিয়া মঠ, বোধহয় এটা। মন্দিরের দরজা খুলেছে কিনা, এখানে আমরা রাতে থাকবো। ওই মঠেরই বিগ্রহ এটা, গৌর নিতাই, গুরু গৌর নিতাই এর বিগ্রহ দর্শন করলাম আমরা এখন। এখন আমরা চলে এসেছি পাণ্ডবতলা। এখানে পঞ্চপাণ্ডবের মূর্তি রয়েছে। এর একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে, কিন্তু আমি এই ভিডিওতে বলতে পারছি না, কারণ বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, সেজন্য আমি বলতে পারলাম না। ঠিক আছে, তোমরা দর্শন করো ঠাকুর। এখানে ছবি তোলা নিষিদ্ধ ছিল, তাও আমি তুলেছি, মানে ভিডিও করেছি। ভিডিও করা বা ছবি তোলা নিষিদ্ধ ছিল, তাও আমি করেছি। বিগ্রহ দর্শন করা হয়ে গিয়েছে, আমরা এখন চলে যাব। কে দিয়েছে মা বাসি তোমাকে? কোন মহারাজ দিয়েছে? বাসিটা বাজাবে, হ্যাঁ চলো। আমরা এখন চলে এসেছি জান্নুকুণ্ড বা হাঁটুগাড়া আশ্রম, বাঁকা রায়ের অন্তর্ধান স্থল। আর বাঁকা রায়ের ভিডিওটা আমি দেখাতে পারবো না, কারণ এখানে ভিডিও করা বা ছবি তোলা অ্যালাউ নেই। এখানে যে পুষ্করণী দেখতে পাচ্ছ, এই পুষ্করণীতে নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সপ্ত নদী বা সপ্ত সাগরকে আহ্বান করেছিল। এখানে আহ্বান করে মাকে স্নান করিয়েছিল, বা এইটা
পবিত্র নদী, সপ্ত নদী এক স্থানে এই পুষ্করিণীতে এসে মিলিত হয়েছিল। তাই এটা এখানে লেখাই রয়েছে যে পুষ্করিণীর জল মাথায় নিলে মানব জীবন সার্থক হয়ে যায়। মাথায় দিয়ে দাও। মাথায় কিছু নেই। বাবারায়ের বঙ্কু বিহারী। আমরা এখন চলে এসেছি নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এখানে ভিডিও করায় অ্যালাও নেই। আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য ক্ষমা চাচ্ছি। এখানে ভিডিও করা অ্যালাউ নেই, মোবাইল জমা দিয়ে তবে ভেতরে ঢুকতে হবে। আমরা জাস্ট এই ভেতরে এই বাইরের যে মেন গেট সিংহদ্বার রয়েছে সেটা দিয়ে ভেতরে একটু ঢুকে এইখানেই পাশে মোবাইল জমা দিতে হয়, জমা দিয়ে তবে ভেতরে ঢুকতে হবে। তা আমি বাইরে থেকে যেটুকুনি ভিডিও করার, যেটুকুনি দেখানো সেইটুকুনি দেখাতে পারছি, আর ভিতরে গিয়ে আর আমি দেখাতে পারলাম না, তার জন্য ক্ষমা চাচ্ছি। এখন আমরা চলে এসেছি কদম্বখণ্ডী। এখানে নিত্যানন্দ প্রভু শক্তিশাল খেলা করতো। রাম অবতারে লক্ষ্মণকে যে শক্তিশাল মেরেছিল সেই নিত্যানন্দ প্রভু, এই যে এখানে লেখাই রয়েছে শক্তিশাল খেলার জায়গা, এখানে শক্তিশাল খেলা করতো। জগন্নাথ এখন আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির দর্শন করতে, বাঁকা রায় দর্শনের পাশে, কিন্তু বাঁকা রায়ের ওখানে ভিডিও করা যাবে না। আমরা জগন্নাথ মন্দিরটা দর্শন করব, জগন্নাথ দেবকে দর্শন করব, তারপরে আমরা চলে যাব। আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।